তো ভাইরা এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড যদি তোমরা না দাঁড়াও তাহলে অনেক কিছু মিস করে দেবে। সাথে তোমরা মামি স্যুট বার করার ট্রিকটাও মিস করে দেবে, M416-এরও ট্রিক মিস করে দেবে, আর ওজি স্কিনেরও ট্রিক মিস করে দেবে। এই তিনটে জিনিস কিন্তু তোমরা সহজে বার করতে পারবে এই ট্রিকটা ফলো করে। তো ট্রিকটা জানার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিও, যাতে তোমরা এরপরে যে ট্রিকের ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা সহজে দেখতে পারো আর সহজে ক্র্যাট ওপেনিং করতে পারো। তো আমরা চলে আসছি ট্রিকটার দিকে। অনেকের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করছে ডিগো ভাই আমাদের তো 30 ইউসি শো করছে, তোমার 10 ইউসি কেন? তো ভাই অলরেডি আমি ডেলির যে 30 স্পিনের স্পিনটা সেটা আমি করে নিয়েছি, তারপর আমার কাছে কিছু প্রাইম প্লাসের কুপন পড়ে আছে দেখতে পাচ্ছ, এগুলো অলরেডি ওখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তার জন্য আমার 10 ইউসি শো করছে, কারণ 50-র কুপন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এটাই, আর কিছু না, কোনো গ্লিচ না যে আমি 10 ইউসিতে স্পিন করছি তোমরা 30, সেম, দুজনেরই সেম। এবার আমরা চলে আসছি ট্রিকের দিকে। ভাই ট্রিকের আগে আমরা ডিসকাস করে নিচ্ছি যে তোমার ভাই কিন্তু একটা আপগ্রেডেবল গান যেটা আলটিমেটে এসেছে সেটা কিন্তু 10 ইউসি স্পিনে পেয়ে গিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে যখনই আমি ভালো কিছু পাই সেটা কিন্তু রেকর্ড করতে ভুলে যাই। তো যাই হোক, আমার যত সাবস্ক্রাইবার তারা তো জানে যে বাঙালি ভাই কখনো মিথ্যে কথা বলে না। তো চলে আসছি আমরা ক্যারেক্টার দিকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমরা চলে আসছি ক্যারেক্টার দিকে। কি মামি স্যুটের যে ক্যারেক্টার আছে সেটাতে প্রথম তোমরা 100 স্পিন করবে। অনেকে বলবে যে মামি স্যুটটা কালকে চলে এসেছে, আজকে যদি আমি 100 স্পিন করতে যাই পারবো? ভাই তোমরা 6 দিন পরও যদি করো 100 স্পিন তোমাদের গ্যারান্টেড হয়ে যাবে। 6 দিন স্পিন করার দরকার নাই, 6 দিন, আজকাল পরশু তরশু 400 500 600 করার দরকার নাই, তারপরেও কিন্তু তোমাদের 100 স্পিন হয়ে যাবে। এটা 100 স্পিনে কথা বলছি, কারণ কি 53 দিনের তোমরা দেখতে পাচ্ছ ইভেন্ট আছে, 53 দিনে তুমি 7 দিন বাদ দিয়ে দাও, কত দিন বেঁচে থাকছে? 46 দিন। 46 দিনের ডেইলি 30 ইউসি করে স্পিন করো, কটা স্পিন হলো? 46টা, আর দুটো প্রাইম প্লাস। 53 দিনের যেহেতু ইভেন্ট আছে দুটো প্রাইম প্লাস তোমরা নিয়ে নিতে পারো ইজিলি, মানে যখন ইচ্ছা তখন নিয়ে নিলে। ওখানে কটা স্পিন পেলে? 56টা। 56 স্পিন আর 46 স্পিন কত হলো? 102। মানে তোমরা আরও 2 দিন এক্সট্রা যদি লেট করো না তাও তোমাদের 100 স্পিন হয়ে যাবে। এবার বলবে কি ডিগো ভাই আমরা যে 100 স্পিন করবো পরে আমাদের ফায়দা কি যদি না বেরোয়, মামি স্যুট না বেরোয়? ভাই 100 স্পিন বলার কারণ হচ্ছে তোমরা 100টা স্পিন করবে, করার পর যদি তোমাদের মামি স্যুট না বেরোয় সেই 100টা স্পিন থেকে তোমরা কিন্তু দুটো ক্যারেট পাবে ফ্রিতে, বুঝতে পারলে? ফ্রিতে দুটো ক্যারেট পাবে, সেই ক্যারেটগুলো থেকে তোমরা কিন্তু আপগ্রেডেবল গান বার করতে পারবে। এবার বলবে ক্যারেটের মধ্যে কী আছে? ক্যারেটের মধ্যে আছে মামি M416, মামি উজি, গ্রোজা, M249, ঠিক আছে? এইসব আপগ্রেডেবল গানগুলোর একটা ক্যারেট আছে, যে ক্যারেটটা নেওয়ার জন্য তোমাকে 50 স্পিন করতে হবে, মানে 50টা স্পিন করতেই হবে তোমাকে। 50টা স্পিন যদি তোমরা করো তাহলে তোমরা কিন্তু একটা বক্স পেয়ে যাবে, আর 100টা স্পিন 100 স্পিন যদি তোমরা করো তাহলে তোমরা পেয়ে যাবে দুটা বক্স, বুঝতে পারলে? তো এটা হয়ে গেল 100টা স্পিনের ট্রিক, বুঝতে পারলে? 100টা স্পিন করার পর তোমার যদি নসিব ভালো থাকে তোমার M4 বেরিয়ে যাবে, উজি বেরিয়ে যাবে। আবার অনেকে বলবে এখানে বাঙালি ভাই আমরা প্রাইম প্লাস নিয়ে নিয়েছি 1 স্যুটের জন্য, তো আমরা কি করব? আমরা কি এটাতে কোনো ট্রিক লাগাতে পারবো? অবশ্যই তোমরা ট্রিক লাগাতে পারবে। তোমরা 50 দিনের স্পিনটা করো, যেটার জন্য তোমাদেরকে একটাও প্রাইম প্লাস লাগবে না। তোমরা আজ কি কাল থেকে স্পিন যদি শুরু করো তাও তোমাদের 50 স্পিন হয়ে যাবে, কারণ 53 দিনের স্পিন আছে। কালকে এসেছে, আজ 2 দিন গেল, আরেক দিন বাদ দাও, 3 দিন বাদ দাও, তারপরেও 50 দিনে 50টা স্পিন করে কিন্তু তোমরা একটা কুপন নিতে পারবে, যে কুপনটা ওপেন করে তোমরা কিন্তু M4 যে স্কিনটা সেটা তোমরা ইজিলি নিতে পারবে, M4 স্কিন, উজির স্কিন। কিন্তু অনেকে এখানে বলবে কে ডিগো ভাই গ্যারেন্টেড M4 স্কিন বেরোবে না? ভাই এটা তোমার লাকের ওপর, কিন্তু তোমরা নোটিস করে দেখে নেবে কে এই ক্যারেট থেকে বেশিরভাগই আপগ্রেডেবল গান বেরোয়। প্যান্ট অনেক খুব যখন লাক খারাপ থাকে তখন প্যান্ট বেরিয়ে যায়, ম্যাটেরিয়াল বেরিয়ে যায়, বেশিরভাগ মানে গানের স্কিন বেরোয়, M4 বেরোবে, গ্রোজা বেরোবে, M249 বেরোবে, না হয় তোমার কিন্তু উজির স্কিন বেরোবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর শুরুতে আমি দিয়েছি অলরেডি উজি স্কিন বেরিয়েছে আর M4 স্পিনে বেরিয়ে গিয়েছিল। তো তোমরা কিন্তু এই ট্রিকটাকে ফলো করে
ইজিলি M416 যার কাছে এখনও নাইকো গ্লেসিয়ার M416 যে এখনও বার করতে পারেনি, তার কাছে কিন্তু একটা ভালো সুযোগ আছে M416-এর স্কিন নেওয়ার, যেটা কি মামি, এটাও নেক্সট লেভেল। ভাবো না, এটা গ্লোরিয়াস মোমেন্ট পর্যন্ত আছে, লেভেল 8 পর্যন্ত আছে। তো এতটাই ছিল। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই ধরনের ট্রিক নিয়ে আমি অনেক ভিডিও বানাই, যাতে তোমরা সহজে ক্রেড ওপেনিং করতে পারো, তোমাদের ইউসি বেঁচে যায়, তোমাদের টাকা বেঁচে যায়, তার জন্য। এবার অনেকে বলবে ডিকু ভাই এখানে ইউসি লাগানো সঠিক না, দেখো, কারণ এখানে গ্যারেন্টেড কোনো মামি স্যুট নাই যে তুমি 200 স্পিন করবে মামি স্যুট বেরিয়ে যাবে, 100 স্পিন করবে মামি স্যুট বেরিয়ে যাবে, নাই। তাই তোমার যদি নসিব খারাপ থাকে না, তুমি ঘর বিক্রি করে দিলেও তোমার মামি স্যুট বেরোবে না। এখানে অনেক রকম মামি স্যুট আছে, কার কোনটা পছন্দ সেটা কিন্তু ডিপেন্ড করে তার ওপর, যে তার কোনটা পছন্দ। সেটাকে যদি বার করতে দাও সত্যিতে ঘর বিক্রি হয়ে যাবে, কারণ তার জন্য তাকে লাগবে মাল্টি ক্রেট, যেখানে সে সব কিছু চুজ করার একটা অপশন পাবে, যে তোমার যেটা ফেভারেট সেটা তুমি নিতে পারবে ওই ক্যারেক্টার থেকে, যেটা স্পিনে বেরোবে। সেটা বার করার জন্য বুঝতে পারছো তোমার হাওয়া বেরিয়ে যাবে, কিন্তু ওই ক্যারেক্টার বেরোবে না। কাউরের লাক ভালো থাকলে 30 ইউসিতে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তুমি গ্যারান্টি দিতে পারবে যে আমারও বেরিয়ে যাবে না। তাই বলছি ফালতু এইসবের লাক ট্রাই করো না। এরকম ক্রেট এর আগেও এসেছিল M4 ফুলের, তোমরা অবশ্যই জানবে M4 ফুলের ক্যারেট এসেছিল। সেই ক্যারেটটাতে সেম জিনিস, অনেকে প্রচুর টাকা খরচা করে দিল, M4-এর ফুল বেরোলো না, M4 ফুল। তো ফালতু তোমরা টাকা খরচা করো না, বেকার ফালতু সেই ইউসি রাখো। আরও অনেক কিছু ভালো ভালো আপগ্রেডেবল গান আসবে। মামি স্যুট পরে ক্লোজে যাবে, তখন বান্দা দেখবে ভাইয়ের কাছে মামি স্যুট আছে, কিন্তু গানের স্কিন পুরো লোবের প্রতিটা বান্দা দেখতে পাবে যখন কিল ফিটে তোমার নাম আসবে। তো আপগ্রেডেবল গানের দিকে বেশি ধ্যান দাও। এই ড্রেস ভাই নর্মাল আলটিমেট স্পিন করতে করতে কত ভালো ভালো আলটিমেট ড্রেস পেয়ে যাবে তুমি চিন্তা করতে পারবে না। তো ভাইকে ফলো করে রাখো, কারণ ভাই আলটিমেট সেটেরও ঠিক বলে থাকে। তো এতটাই ছিল, আমরা আবার দেখা করছি এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নিলাম। ভালো থাকবে, সুখে থাকবে, বিয়ে যদি না হয়েছে শান্তিতে থাকবে।